তোমাকে তো ফুল দেওয়ার অধিকার আমার নেই, তাই এখান থেকেই ফুল গ্রহণ করো। কেন আমি আপনাকে সবটা বলিনি? একদিন না একদিন তো জানতে পারবেনই আপনি। খুঁজে বের করুন কেন ইমন আমার জীবন থেকে সরে গেছিল। পুজোয় সপরিবারে মায়ের মূর্তি আগমন সবার জীবনে খুশি এনে দেয়, কারণ মনের মধ্যে থাকে যে তারা পুজোর কটা দিন নিজেদের মানুষদের সঙ্গে খুব হাসিতে মজায় খুব আনন্দ করে কাটাবে। কিন্তু আবার তো আপন বলতে কেউ রইল না গজানন। এবার পুজোটাকে আমার এভাবে ফিকে কাটবে। দেখেছো কাল এত কিছু ঘটে গেল, আর তাও দিদিভাই সকাল সকাল এসে বাড়ির কাজে মন দিয়েছে। স্বামী সংসার সব ভেসে গেল, সেই নিয়েও কোনো হেলদোল আছে এই মহিলার? নাকি শোক দুঃখে মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে? বলছি বড় কোকা, ওই আমাদের পুজোর স্পেশাল স্টলগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছো কিছু? ওই যে বড় বড় বিজ্ঞাপনগুলো, সেটা কোথায় কোথায় যাবে না যাবে তার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ মা, ওই বহু পুজো কর্মকর্তা এমনি এমনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। মানে সুধা গজাননের পুজোয় আমাদের ফার্স্ট প্রাইজটা এনে দেওয়ার পরই ও জেঠুমনি, তুমি এবার সুধাকে রাধা, রাধাকে সুধা বলা বন্ধ করো তো। নামগুলো মনে রাখার চেষ্টা করো এবারে। ঠিক আছে, নাম নিয়ে আমি একটু গন্ডগোল করি, ওতে কি আসে যায়? আসল কথা হলো শোনো, কলকাতার না সমস্ত বড় বড় পুজোয় আমাদের স্টল, প্ল্যাকার্ড, হোর্ডিং সমস্ত লাগানো হয়ে গেছে, এমনকি বিস্কুটও পৌঁছে গেছে। হ্যাঁ ঠাম্মি, আমাদের নতুন প্রোডাক্টগুলোরও সুন্দর করে প্রমোশন করা হবে। বহু স্টলে ক্রেতাদের নতুন বিস্কিটগুলো খাইয়ে মতামত নেওয়া হবে, আর বিস্কিট নিয়ে নানান রকমের মজার মজার খেলাও থাকবে। আমি অনেক বুদ্ধি করে প্রোডাক্ট প্রমোশনের এই আইডিয়াগুলো বার করেছি ঠাম্মি। তুমি দেখবে এই পুজোর মধ্যেই আমাদের বিক্রি বাট্টা এত বেড়ে যাবে না যে তুমি নিজে থেকে আমার পিঠ চাপড়ে দেবে গর্ব করে। তাই যেন হয়। তো তোমার বউ তো এখনো অবধি কিছু এমন করে উঠতে পারেনি যাতে কি গব্ব হতে পারে আমার। তুমি অন্তত সেই সুযোগটুকু দিও। উফ, ঠাম্মি সকাল সকাল আমাকে ঠুকে কথা বলা শুরু করেছে। এরপর আমি কাজ করছি না দেখলে আরো কথা শোনাবে। ওরে বাবা রে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।